বন্ধুরা, এখানে তোমরা তিনজন লোককে দেখতে পাচ্ছ। এই তিনজন লোকের মধ্যে এখানে এমন একজন লোক রয়েছে যে মানুষের মতো দেখতে হলেও সে আসলে মানুষ নয়, সে ভূত। এখন বন্ধুরা, তোমরা বলতে পারবে এখানে ভূতকে? কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি অনুমান করতে পেরেছো? বন্ধুরা, তোমরা যারা পেরেছো তারা কিন্তু সত্যিই খুবই বুদ্ধিমান। আর তোমরা এখন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা, তোমরা যারা পারোনি তাদেরকে আমি বলে দিই। বন্ধুরা, এখানে থাকা এই ডান পাশের মেয়েটি হলো ভূত। কেননা তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে থাকা অন্য দুজন লোকের শ্যাডো কিন্তু খুব ভালোভাবেই এবং স্পষ্ট দেখা যাচ্ছে। এবং এখানে থাকা এই ডান পাশের মেয়েটির শ্যাডো কিন্তু দেখা গেলেও তার মাথা কিন্তু দেখা যাচ্ছে না, অর্থাৎ সেই কিন্তু ভূত। কারণ একজন মানুষের সম্পূর্ণ শ্যাডোই দেখা যায়, কিন্তু তার দেখা যাচ্ছে না। তার মানে এখানে এই মেয়েটি হলো ভূত। বন্ধুরা, এবারে এই ছবিটি তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। ছবিটিতে একটি মেয়েকে খুন করা হয়েছে, আর এখানে রয়েছে দুটি ছেলে, একটি এই মেয়েটির ভাই আর একটি এই মেয়েটির স্বামী। এখানে থাকা এই দুজনের মধ্যে একজন এই মেয়েটিকে খুন করেছে। এখন বন্ধুরা, তোমরা বলতে পারবে এখানে থাকা এই দুজনের মধ্যে কে খুন করেছে? কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে কে মেয়েটিকে খুন করেছে? বন্ধুরা, তোমরা যারা বুঝতে পেরেছো তারা কমেন্ট করে জানিয়ে দাও, আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিই। বন্ধুরা, এখানে থাকা এই মেয়েটির ভাই অর্থাৎ বাম পাশের ছেলেটি মেয়েটিকে খুন করেছে। কেননা তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে এখানে থাকা এই ডান পাশে মেয়েটির স্বামীর কাছে কিন্তু একটি ছুরি রয়েছে, কিন্তু মেয়েটিকে ছুরি দিয়ে মারা হয়নি, মেয়েটিকে মারা হয়েছে বিষ দিয়ে। আর এখানে থাকা এই মেয়েটির ভাইয়ের কাছে কিন্তু একটি বিষের বোতল রয়েছে। আর এ থেকেই বোঝা যায় যে এখানে থাকা এই মেয়েটিকে এই মেয়েটির ভাই কিন্তু মেরেছে। বন্ধুরা, এবারে রয়েছে তোমাদের জন্য একটি মজার প্রশ্ন। এখানে তোমাদের তিনটি ছবি দেখে বলতে হবে বাংলাদেশের একটি জেলার নাম। তো বন্ধুরা, উপরে থাকা এই তিনটি ছবি তোমরা খুব ভালো করে দেখো, আর দেখে বাংলাদেশের একটি জেলার নাম গেস করো তো। কি বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে এখানে বাংলাদেশের জেলাটির নাম কি হবে? বন্ধুরা, তোমরা যারা গেস করতে পেরেছো তারা সত্যিই খুবই বুদ্ধিমান, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিই। বন্ধুরা, সঠিক উত্তরটি জানার আগে তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। বন্ধুরা, এখানে প্রথম ছবিটিতে রয়েছে একটি জামা, আর দ্বিতীয় ছবিটিতে রয়েছে এল, আর তৃতীয় ছবিটিতে রয়েছে পুর। তার মানে বাংলাদেশের জেলাটির নাম হবে জামালপুর। বন্ধুরা, এখানে তোমরা একজন লোককে খুন হয়ে পড়ে থাকতে দেখেছো, আর তার সামনে রয়েছে তিনজন লোক। এই তিনজন লোকের মধ্যে একজন লোক কিন্তু এই লোকটিকে খুন করেছে। এখন বন্ধুরা, তোমরা বলতে পারবে এখানে থাকা কোন লোকটি এই লোকটিকে খুন করেছে? কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে এই লোকটিকে কে খুন করেছে? বন্ধুরা, তোমরা যারা বুঝতে পেরেছো তারা কমেন্ট করে জানিয়ে দাও, আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিই। বন্ধুরা, এখানে থাকা এই বি নাম্বার লোকটি এই লোকটিকে খুন করেছে। কেননা তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে থাকা এই কাঁচের টুকরো তার হাতে কিন্তু লেগে রয়েছে। আর এ থেকেই বোঝা যায় যে এখানে থাকা এই বি নাম্বার লোকটি এইখানে থাকা এই খুন হওয়া লোকটিকে খুন করেছে। বন্ধুরা, এবারে তোমাদের জন্য রয়েছে আরও একটি মজার প্রশ্ন। বন্ধুরা, এবারে তোমাদের দুইটি ছবি দেখে বাংলাদেশের একটি জেলার নাম গেস করতে হবে। এখন বন্ধুরা, তোমরা উপরে থাকা এই ছবি দুইটি দেখো, আর দেখে বাংলাদেশের একটি জেলার নাম গেস করো তো। কি বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে এখানে বাংলাদেশের জেলাটির নাম কি হবে? বন্ধুরা, তোমরা যারা গেস করতে পেরেছো তারা কমেন্ট করে জানিয়ে দাও, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিই। বন্ধুরা, সঠিক উত্তরটি জানার আগে তোমরা বলো তো তোমরা আমাদের ভিডিও কোথা থেকে দেখছো, বাংলাদেশ থেকে নাকি ভারত থেকে? যদি বাংলাদেশ থেকে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও, আর ভারত থেকে হলে কমেন্ট করে জানিয়ে দাও। আর বন্ধুরা, বাংলাদেশের কোনো জেলা থেকে হলে জেলাটির নাম কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, এখানে প্রথম ছবিটিতে রয়েছে পা, আর দ্বিতীয় ছবিটিতে রয়েছে বনা। তার মানে বাংলাদেশের জেলাটির নাম হয়ে যাবে পাবনা।
তো বন্ধুরা, এই ছবিটিতে তোমরা তিনটি মেয়েকে দেখতে পাচ্ছ। এই তিনটি মেয়ের মধ্যে একটি মেয়ে হলো ভূত। এখন বন্ধুরা, তোমরা খুব ভালো করে ছবিটি দেখো আর দেখে বলো তো এখানে থাকা কোন মেয়েটি ভূত। কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে কোন মেয়েটি ভূত? বন্ধুরা, তোমরা যারা বুঝতে পেরেছো তারা সত্যিই জিনিয়াস, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিই। বন্ধুরা, এখানে থাকা এই 3 নাম্বার মেয়েটি হলো ভূত। কেননা তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে থাকা অন্য দুজন মেয়ের ছবি কিন্তু পিছনে থাকা আয়নাটিতে দেখা যাচ্ছে, কিন্তু এই মেয়েটির ছবি দেখা যাচ্ছে না। তার মানে সেই হলো ভূত, কারণ ভূতের কোনো শ্যাডো বা ছায়া থাকে না। বন্ধুরা, এবারে তোমরা এই ছবিটি খুব ভালো করে লক্ষ্য করো। এখানে থাকা এই 3টি লোকের মধ্যে একটি লোক হলো চোর। এখন বন্ধুরা, তোমরা খুব ভালো করে ছবিটি দেখো আর দেখে বলো তো এখানে থাকা কোন লোকটি চোর। কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে কোন লোকটি চোর? বন্ধুরা, তোমরা যারা বুঝতে পেরেছো তারা কিন্তু সত্যি খুবই বুদ্ধিমান, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিই। বন্ধুরা, এখানে থাকা এই 3 নাম্বার লোকটি হলো চোর। কেননা তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে তার কাছে কিন্তু এই টাকা লুকানো রয়েছে, আর তা কিন্তু একটু বের হয়ে আছে, আর সে এই টাকা চুরি করেছে। বন্ধুরা, এবার এই ছবিটি খুব ভালো করে দেখো। ছবিটিতে একপাশে রয়েছে মনে করো তোমার ছেলে, যাকে কয়েকটি হিংস্র কুমিরে ঘিরে রেখেছে, আর একপাশে রয়েছে তোমার স্ত্রী, যাকে আগুনের মধ্যে রয়েছে। এখন বন্ধুরা, তোমরা এখানে কাকে বাঁচাবে? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি তোমাদের জন্য রেখে দেওয়া হলো। তোমরা সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো, আর ভিডিওটি ভালো না লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তুমি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে আমাদের পুরনো ভিডিওগুলো দেখো। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।